সবাইকে স্বাগত। আমি ডাক্তার শেখ নুরে আলম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন প্রাণীর কামড়ানো ও তার প্রতিকার। প্রাণীর কামড় বা আঁচড় থেকে এক ধরনের রোগ হয়, যে রোগের নাম হচ্ছে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। এই জলাতঙ্ক রোগ যে জীবাণু করে, সেই জীবাণুর নাম হচ্ছে রেবিস ভাইরাস। জলাতঙ্ক একটা মারাত্মক ও প্রাণঘাতী রোগ, কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে এ রোগের পূর্ণ প্রতিকার সম্ভব। যেসব প্রাণী আমাদের দেশে জলাতঙ্ক ছড়ায় তারা হচ্ছে কুকুর, বেড়াল, শেয়াল, মোষ, গরু, ছাগল, ভেড়া, উট এবং বন্যপ্রাণীরা। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সমস্ত প্রাণী কামড়ালেই যে আপনার জলাতঙ্ক হবে এমনটা নয়। যদি এইসব প্রাণীগুলো তাদের শরীরে বা তাদের লালায় রেবিস ভাইরাসের জীবাণু বহন করে তবেই সম্ভব। প্রাণীগুলো কামড়ালে আপনারা কি করবেন? প্রথমেই ক্ষতস্থানটাকে ভালো করে সাবান ও জল দিয়ে অন্তত 15 মিনিট ধুতে হবে। যদি সাবান না থাকে তাহলে শুধুমাত্র জল দিয়েই 15 মিনিট ধুতে হবে। খালি হাতে ক্ষতস্থানকে স্পর্শ করা উচিত হবে না। ক্ষতস্থানকে স্পর্শ করতে গেলে হাতে অন্তত গ্লাভস পরে তারপরে ক্ষতস্থানটাকে ধুতে হবে। ক্ষতস্থানটাকে ভালো করে ধুয়ে এবং শুকিয়ে তাতে জীবাণুনাশক উপাদান যেমন পভিডন, আয়োডিন এগুলো লাগাতে হবে। প্রাণী কামড়ানোর চিকিৎসায় আমরা যে ভ্যাকসিনগুলো দিই, সেই ভ্যাকসিন দেওয়ার আগে তার আগে আমাদেরকে কামড়ের একটা শ্রেণী ভাগ করতে হয়। যে শ্রেণী হয় সেটা হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে ক্যাটাগরি 1, যদি কোনো প্রাণী ছুঁয়ে নেয় কিংবা ক্ষতস্থান নেই এমন জায়গায় চেটে নেয়, এটাকে বলবো আমরা ক্যাটাগরি 1। এতে কোনো ভ্যাকসিন লাগে না, শুধুমাত্র সাবান জল দিয়ে জায়গাটাকে ধুয়ে দিলেই হয়। এবার হচ্ছে ক্যাটাগরি 2, যদি কোনো প্রাণী আছড়ে দেয় কিন্তু রক্তক্ষরণ হয় না, এটাকে বলা হয় ক্যাটাগরি 2। এর জন্য আমরা ভ্যাকসিন দিই, যাকে বলা হয় অ্যান্টি রেবিস ভ্যাকসিন। আমরা এ নিয়ে বিস্তারিত পরে একবার আলোচনা করব। এবার হচ্ছে ক্যাটাগরি 3, যদি প্রাণী বিভিন্ন জায়গায় কামড়ায় বা আঁচড়ায় এবং রক্তক্ষরণ হয় তাহলে আমরা বলবো ক্যাটাগরি 3। এবং যদি কোনো ক্ষতস্থানে কোনো প্রাণী চেটে দেয় তাহলে সেটাও ক্যাটাগরি 3। এবং যে কোনো বন্যপ্রাণী যারা কামড়ায় বা আঁচড়ায় তাহলে সেটাকে ক্যাটাগরি 3তে আমরা গণ্য করব। বিভিন্ন প্রাণীর কামড়ের ফলে আমরা যে টিকা দিই, সেই টিকার দুটো ভাগ হয়। একটা হচ্ছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। আমরা পূর্বে আলোচনা করলাম যে ক্যাটাগরি 2 হলে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিই। এই ভ্যাকসিনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইন্ট্রাডার্মাল বা ত্বকের নিচে এবং একটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার মাংসপেশির ভেতরে। আমরা এবার আসি ইন্ট্রাডার্মাল বা ত্বকের নিচে রেবিস ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা প্রধানত আমাদের বিভিন্ন সরকারি হাসপাতালে দেওয়া হয়। এর স্থান হচ্ছে আমাদের বাহুর উপর অংশে কিংবা থাইয়ের বাইরের অংশে। এর পরিমাণ হচ্ছে 0.1 ml এবং 2 জায়গাতে দেওয়া হয়। এর ডোজ শিডিউল হচ্ছে 0, অর্থাৎ প্রথম যেদিন ভ্যাকসিন নিচ্ছেন সেটা 0, তারপরে 3 দিনের পরে ডে 3, ডে 7 এবং ডে 28। এই 4টা ডোজে এই ভ্যাকসিনকে আমরা দিই। এবারে আসি ইন্ট্রামাস্কুলার বা মাংসপেশির ভেতরে। এটা দেওয়া হয় 0, 3, 7, 14 এবং 28 ডেজে। এর ডোজ শিডিউলটা দেওয়া হয় হাতের উপরের অংশে কিংবা থাইয়ের বাইরের অংশে। যে টিকাগুলোর কথা আমরা বললাম, এই অ্যান্টি রেবিস ভ্যাকসিন, এটা কিন্তু বাচ্চা থেকে বড়, গর্ভবতী মহিলা সবার জন্যই একই। কেন এই রেবিস ভ্যাকসিন জরুরি? কারণ রেবিস ভ্যাকসিন না নিলে যে রোগটা হয় জলাতঙ্ক, তার কোনো চিকিৎসা নেই এবং মোটামুটি 100% নিশ্চিত যে উনি রেবিস হলে মারাই যাবেন। এবারে আমরা আসি ক্যাটাগরি 3 বাইট। ক্যাটাগরি 3 বাইট আমরা পূর্বেই আলোচনা করেছি। ক্যাটাগরি 3 বাইট হলে আমাদেরকে র্যাবিস ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন নিতে হয়। এই ইমিউনোগ্লোবুলিন হচ্ছে কামড়ানোর ঠিক 7 দিনের মধ্যেই নিতে হবে আপনাকে, এবং এর ডোজটা একটা ওজন অনুযায়ী ঠিক করা হয় এবং এটা যে জায়গায় কামড়ানো হয় তার আশেপাশে ইঞ্জেকশন দিতে হয়। এবারে আমরা আসি, যদি কোনো বন্যপ্রাণী আপনাকে কামড়েছে, আপনি সম্পূর্ণরূপে টিকাটা নিয়েছেন, তারপরে যদি আপনাকে আবার কামড়ায় তাহলে কি করবেন? যদি 3 মাসের মধ্যে কামড়ায় তাহলে কোনো কিছু নেওয়ার দরকার নেই, জায়গাটাকে ধুয়ে দিলেই হবে। কিন্তু যদি 3 মাস পার হয়ে যায় তাহলে আপনাকে দুটো ডোজ নিতে হবে, একটা ডে 0 এবং একটা হচ্ছে ডে 3তে। যে প্রাণী আপনাকে কামড়েছে যদি সেই প্রাণী 10 দিন পর্যন্ত জীবিত থাকে তাহলে ভয়ের সম্ভাবনা কম, কিন্তু যদি 10 দিনের মধ্যে প্রাণীটি মারা যায়
তাহলে অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করবেন। এবার আলোচনা করব কিছু বিশেষ মিথ নিয়ে। আমরা অনেক সময় দেখি যে কোনো গরুকে কোনো যদি কুকুর কামড়ে নাই, তার দুধ আমরা কিন্তু খাই না, কিন্তু এটা ভুল ধারণা। দুধের মধ্যে গিয়ে রেবিস ভাইরাস ছড়ায় না, দুধ গরম করলে রেবিস ভাইরাস মারা যায়। একই রকমভাবে কোনো প্রাণীকে যদি কুকুর কামড়ায় এবং সেই প্রাণী যদি মাংস আমরা ভক্ষণ করি রান্না করে, তাহলে তাতেও রেবিস হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কারণ যখন আমরা গরম করব, সেই গরম অবস্থায় কিন্তু রেবিস ভাইরাস মারা যায়। প্রাণীর কামড়ে ক্ষতস্থানের শুশ্রূষা অ্যান্টি রেবিস ভ্যাকসিনের মতোই গুরুত্বপূর্ণ। কাজেই প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কখনো দেরি করবে না, যত দ্রুত সম্ভব শুরু করবেন। সঠিক জ্ঞান না থাকার ফলে অনেক রোগী ভুল চিকিৎসা অথবা চিকিৎসায় দেরি করে ফেলে এবং তাদের প্রাণনাশের একটা আশঙ্কা থাকে। সঠিক পরামর্শ দিয়ে আপনি অনেকের উপকার করতে পারেন, তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।